আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্যারা হাজিরিন, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা প্রথম পাঠে আলোচনা করছি নামাজ অধ্যায়ের ঈমান সম্পর্কে। আজকের পাঠ, দ্বিতীয় পাঠ, আমরা আলোচনা করব পবিত্রতা সম্পর্কে। কারণ নামাজ পড়তে হলে অবশ্যই পবিত্রতা হাসিল করতে হবে। যেমন হাদিস শরীফে আছে, লা তুকবালুস সালাতা মিন গায়রি তুহুরি, তিরমিজি শরীফের হাদিস। নামাজ কবুল হবে না পবিত্রতা ব্যতীত। যেহেতু আমরা নামাজ অধ্যায়ে আলোচনা করতেছি, এই জন্য আমাদের পবিত্রতা সম্পর্কে একটু জানতে হবে। এই জন্য আমি একটু আপনাদেরকে পবিত্রতা সম্পর্কে ধারণা দিয়ে দিই। আজকের পাঠ হলো পবিত্রতা সম্পর্কে ধারণা। পবিত্রতা কি এবং পবিত্রতা কয় প্রকার এবং আমরা কিভাবে পবিত্রতা হাসিল করতে পারি। প্যারা হাজিরিন, আমরা দেখে থাকি আমাদের জীবনে পবিত্রতা হাসিলের মাধ্যম হলো তিনটি। এক, দেখা যায় গোসল, অজু এবং তায়াম্মুম। আরেকটি পবিত্রতা আছে, একটি হলো বাহ্যিক পবিত্রতা, আরেকটি হলো মনের পবিত্রতা, অন্তরের পবিত্রতা। বন্ধুরা, দুটি আমাদের প্রয়োজন, মনের পবিত্রতা প্রয়োজন এবং বাহ্যিক পবিত্রতা প্রয়োজন। অন্তরের পবিত্রতা প্রয়োজন এবং বাহ্যিক পবিত্রতা প্রয়োজন। কারণ নামাজ পড়তে হলে বাহ্যিক পবিত্রতার পাশাপাশি অন্তরের পবিত্রতাও আমাদের উভয়টি প্রয়োজন। তো এখন চলুন আমরা বাহ্যিক পবিত্রতা সম্পর্কে আলোচনা করি। অজু, আমরা নামাজ পড়ার আগে উজু করে থাকি। এটা সমস্ত প্রকার নেফাকি, ময়লা আবর্জনা থেকে আমাদের পবিত্রতা দান করে। এবং তায়াম্মুম, তায়াম্মুম হলো যখন মানুষ অসুস্থতা হয় বা সফরে থাকে বা কোনো কারণে পানি ব্যবহারে অক্ষম, তখন তায়াম্মুম করে পবিত্রতা হাসিল করতে হয়। গোসল, গোসলের মধ্যে তিনটি গোসল আছে। এক হলো ফরজ গোসল, দুই হলো সুন্নত গোসল, তিন হলো মোস্তাহাব গোসল। ফরজ গোসল হলো কোনো ব্যক্তি যদি অপবিত্রতা হয়ে যায়, যখন তার স্ত্রীর সাথে থেকে উঠে আসে বা স্বপ্নদোষ হয় বা মহিলাদের মাসে নির্দিষ্ট 3 দিন থেকে 7 দিনের মধ্যে হায়েজ নেফাস হয়, তখন তাদের উপর গোসল করা ফরজ হয়ে যায়। তখন ফরজ গোসল করতে হয়। তখন যদি পবিত্রতা হাসিল করতে হয় তখন ফরজ গোসল করতে হয়। ফরজ গোসল ছাড়া পবিত্রতা হাসিল করা সম্ভব নয়। ফরজ গোসল সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা কিভাবে ফরজ গোসল করবেন উক্ত ভিডিও দেখে নেবেন। তারপর হলো সুন্নত গোসল। সুন্নত গোসল হলো জুমার দিনের গোসল এবং ঈদুল আজহা, ঈদুল ফিতরের সকালের যে গোসলটা আমরা করি এটা হলো সুন্নত গোসল। আর নফল গোসল হলো আমরা দৈনন্দিন জীবনে যে গোসলটা করি তা হলো নফল গোসল। বন্ধুরা, আপনি অপবিত্র অবস্থায় নামাজ পড়তে পারবেন না এবং কোরআন শরীফ ধরে ধরে তেলাওয়াত করতে পারবেন না। তাই আপনাকে নামাজ পড়তে হলে এবং কোরআন শরীফ তেলাওয়াত করতে হলে অবশ্যই পবিত্রতা হাসিল করতে হবে। এই জন্য আমরা আপনাদেরকে এই সম্পর্কে একটু অবগত করলাম। প্যারা হাজিরিন, নামাজ অধ্যায়ের মধ্যে আমরা এই আলোচনাটা করছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। পবিত্রতা হাসিল ছাড়া কোনো নামাজই কবুল হবে না। এই জন্য পবিত্রতার প্রতি গুরুত্ব অনেক। আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। এবং হাদিস শরীফে আছে, লা তুকবালুস সালাতা বিগাইরি তুহুরি, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না। এই জন্য পবিত্রতা সম্পর্কে একটু আলোচনা করা হলো। তো আপনারা বুঝতে পারছেন কিভাবে পবিত্রতা হাসিল করতে হয়। পবিত্রতা হাসিল করে আমরা সকলেই নামাজ আদায়ের চেষ্টা করব, কারণ অপবিত্র অবস্থায় নামাজ কবুল হবে না। যারা হাজিরিন, এই পবিত্রতা সম্পর্কে একটু সামান্য ধারণা দেওয়া হলো। পরবর্তী ভিডিও আমাদের নামাজ সম্পর্কে আলোচনা হবে। ধাপে ধাপে পর্যায়ক্রমে আমরা বর্ণনা করে যাব। আপনারা ইসলামিক এডুকেশনাল ভিডিও পেতে আমাদের কারামত আলী হামজা অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।